এই অনুষ্ঠানটি নিবেদন করছে সুনিতা এবং উপাসনা হসপিটাল। কাশ্মীর নিয়ে সারা দেশ উত্তাল। কাশ্মীরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাতে আমরা সকলেই মর্মাহত। কিন্তু বেশ কিছুদিন আগেই এই হসপিটালের একজন ডাক্তারবাবু বরুণ বিশ্বাস উনি গেছিলেন সেই পেহেলগাঁওতে। সেখানে দাঁড়িয়ে তিনি খেয়েছিলেন কাওয়া। কেমন ছিল তার অভিজ্ঞতা? আমি কথা না বাড়িয়ে আমি প্রথমেই আমাদের স্টুডিওতে আজকে এসে উপস্থিত হয়েছেন ডক্টর বরুণ বিশ্বাস। নমস্কার নমস্কার, আপনাকে। নমস্কার। বলে যে আপনি বেশ কয়েকদিন আগেই আপনি গেছিলেন পেহেলগাঁও এবং পেহেলগাঁও। সেখানে দাঁড়িয়ে আপনি কাওয়া খেয়েছিলেন এবং ভূস্বর্গ কাশ্মীরের যে সৌন্দর্য সেটা আপনি সেখানে দাঁড়িয়ে উপভোগ করেছিলেন। কেমন ছিল সেখানকার সৌন্দর্যটা? কি দেখলেন আপনি? আমি গেছিলাম মার্চের লাস্ট উইক, মানে 27 থেকে আমার প্যাকেজটা ছিল। তো সেখান থেকে 5 তারিখে জার্নি আমার শেষ হয়েছে। কিন্তু কাশ্মীরে যে জায়গাটা, মানে প্রত্যেক মানুষেরই মনে হয় জীবনে একবার যাওয়া উচিত। কাশ্মীর সম্বন্ধে যা শোনা, পড়া, দেখা, আমাদের যে অভিজ্ঞতা, তাতে একবার না গেলে মনে হয় না যে মানে পর্যটনের যে আস্বাদটা সেটা মনে হয় না পরিপূর্ণতা পাবে। তো প্রত্যেক মানুষেরই উচিত সেই উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে কাশ্মীরে ফ্যামিলি ট্যুর করলাম আলাদা প্যাকেজ করে। তো সেখানে যেটা আমাদের মানে অভিজ্ঞতা, যেটা প্রথমে যখন মানে ট্রেনে গেলাম জম্মু তাওয়াই, একটা আলাদা উত্তেজনা। কাশ্মীর যাচ্ছি, ভূস্বর্গ দেখবো, এতদিন ছবিতে দেখে এসেছি, সিনেমাতে দেখেছি, কত সিনেমা শুটিং হয়েছে। লাস্ট যেটা বজরঙ্গি ভাইজান, সেটা পেহেলগাঁওতে হয়েছিল। পেহেলগাঁওটা দিয়ে নিয়ে টোটাল শ্রীনগর থেকে শুরু করে ওখানে সোনমার্গ, গুলমার্গ সবই মানে স্পট আর কি। মানে কোনো একটা জায়গা মিস হলেই মনে হয় যেন কি একটা মিস হয়ে ভূস্বর্গ গেল। কথাটা একদম সত্যি। ভূস্বর্গ কথাটা একদম সত্যি। মানে এই গরমের মধ্যে ওখানে যে এই যে বরফের মধ্যে আছি, বরফের মধ্যে খেলা করছি, বরফের মধ্যে ছুটে বেড়াচ্ছি, এই এক্সপিরিয়েন্সটা সত্যি ওখানে না গেলে বোঝা যাবে না। তো সেই উত্তেজনা নিয়েই গেছিলাম, উদ্দীপনা ছিল। সেখানে গিয়ে যখন কাশ্মীরে প্রবেশ করলাম, জম্মু থেকে শ্রীনগর ওখানে স্টে করে যখন আমাদের ঘোরার প্যাকেজটা পুরোপুরি শুরু হলো, তো পেহেলগাঁও জায়গাটা হচ্ছে প্রত্যেকের একটা সাইডে আর কি। সোনমার্গ গেলেন একদিন, গুলমার্গ গেলেন একদিন, শ্রীনগর লোকাল ডাল লেকটা সেটা একদিন আপনি ভিজিট করলেন পুরোটা। মানে এক একটা জায়গায় গেলে আপনার এক একটা দিন লাগবে। টোটাল ব্রেকফাস্ট থেকে শুরু করে, লাঞ্চ থেকে শুরু করে আপনার টোটাল ঘোরাঘুরি দিয়ে কোনো একটা স্পটে আপনার একদিন লাগবে, সাইট সিন থেকে শুরু করে। তো যখন শুরু করলাম, সত্যি একটা আলাদা উত্তেজনা। মনে হচ্ছে যেন এখানে না আসলে জায়গাটা বুঝতে পারতাম না। ভূস্বর্গ দেখে গেছি, যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে তাকিয়েই থাকি, এখানেই বসে থাকি। মানে এতটা সৌন্দর্য ওখানে আর কি প্রস্ফুটিত হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব উপভোগ করলাম। দিন কয়েক কখনোই আগে যখন আপনি পেহেলগাঁও পৌঁছালেন হুম, সেখানকার চিত্রটা ঠিক কেমন ছিল? পেহেলগাঁও যখন পৌঁছালাম আমরা, মানে শেষ দিনটা পেহেলগাঁও আমাদের প্রোগ্রামটা ছিল। এদিকে শ্রীনগর মানে লোকালটা কমপ্লিট করে পেহেলগাঁও যখন গেলাম, তো পেহেলগাঁও যেতেই আপনার সকালে গেলে মোটামুটি ঘন্টা ২-২.৫ লেগে যাচ্ছে পেহেলগাঁও পৌঁছাতে। এবং ওখানে যাওয়ার পথের একটা সৌন্দর্য তো আলাদা। দুপাশে গাছ, তারপরে তার মধ্যে নদী-টদী মানে যেগুলো আছে আরকি, সেগুলো মানে যদি দাঁড়িয়েও থাকি বরফের মধ্যে দিয়ে যাচ্ছি, কোনো সময় পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। থেকে হ্যাঁ? ট্রেকিং ট্রেকিং ট্রে করে যেতে হয়। হ্যাঁ, হ্যাঁ। মানে ওখানে ট্রাভেলার গাড়ি আছে, সেই গাড়ি করে আমরা যাচ্ছি। কোথাও দাঁড়াতে ইচ্ছা হলে, যদি কোথাও মনে হচ্ছে যে আমরা একটা ছবি তুলে নেই, সেখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে ওখানে জায়গাটা উপভোগ করলাম। কি একটু টিফিন করে নিলাম। তারপরে পেহেলগাঁও যখন পৌঁছালাম, মানে নানান মানে যে ড্রাইভার ছিল, সে জায়গাটা মানে আমাদের বলতে, বলতে এসছে, এখানে এই ছবির শুটিং হয়েছিল, এখানে এই ছবির শুটিং হয়েছিল। তো ভাবছি মাঝে, মাঝে মোবাইল দেখছি, দেখি কেমন লাগে, তার সঙ্গে মেলাতে পারছি কিনা। তার মধ্যে একটা মানে বড় একটা সিনেমা যেটা সানি দেওল আর অমৃতা সিং এর 'বেতাব' সিনেমাটা হয়েছিল। 'বেতাব ভ্যালি' নামে পরিচিত পেহেলগাঁওয়ের মধ্যে। সেটা একটা বড় এরিয়া নিয়ে। সেই এরিয়াটা আপনি মানে সত্যি দেখলে এত ভালো লাগছে, মানে তখন বারবার মনে হচ্ছে বেতাব সিনেমাটা দেখেছি, বেতাবের সঙ্গে মিল পাচ্ছি কোথায়, পাচ্ছি কোথায়। এইগুলো উপভোগ করতে, করতে যাচ্ছি। তো টোটাল পেহেলগাঁও জায়গাটার জন্য সত্যি মানে তো কোনো সময়ের জন্য মনে হয়নি। এবং ওখানে ওদের যা আতিথেয়তা, মানে লোকাল যারা ছিলেন, ড্রাইভার থেকে শুরু করে যারা দোকানদার, যথেষ্ট আমাদের সঙ্গে যত্ন করে এই করে মানে আতিথেয়তা দেখিয়ে আমাদেরকে রেসপেক্ট করে আমাদের সঙ্গে চলেছেন ওরা। ওটা একটা শিল্পের পর্যায়ে, ওদের একটা প্রফেশন এটা। হ্যাঁ? মানে এই পর্যটনরা না গেলে, পর্যটন শিল্পটা না থাকলে মনে হয় না ওদের কোনো আলাদা কোনো সোর্স আছে। ইকোনমিক্যাল দিক থেকে আমি বলছি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে মানে প্রত্যেকেরই একবার যাওয়া উচিত। এবং যাওয়ার পরে আমি যেটা ফিল করলাম, মানে আফটার করোনা, মানে করোনার পরে লোকজন ওই সময়টা এত লোকজন এক্সহস্টেড হয়ে হাঁপিয়ে গেছিল না?
মানে মনে হচ্ছে বাড়িতে আছি না দীঘায় আছি না লোকাল কোনো সাইট সিন করছি, এরকম একটা জায়গা। আপনি সব যখন বাঙালি গেছিলেন হোটেল, আমি সব যখন গেছি বাঙালি, সব বাঙালি দীঘার ম্যাক্সিমাম, মতন ভিড়। দীঘার মতো ভিড়। আচ্ছা। হ্যাঁ, সব জায়গাতেই বাঙালি হোটেল, সেখানে সবাই যাচ্ছি মনে হচ্ছে কিসে কথা বলবো, লোকাল ভাষা না হিন্দি, দেখি বাংলাই ম্যাক্সিমাম 70% বাঙালি। তো বাঙালি ভ্রমণ পিপাসু লোকজন মানে সত্যি ব্যাপারটা কাশ্মীরটা সত্যি উপভোগ করে। তো আমি স্যাটিসফাইড মানে সেই সময় গিয়ে। আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটেছে সেখানে, এরপর পর্যটকরা সেখানে কি আবার যাবে বলে আপনি মনে করছেন? বা আপনি কি ওখানে থাকা অবস্থায় কি এরকম কিছু আপনি আ মানে ইয়ে করছেন? আগের প্রিভিয়াস বিশ্বাস হিস্ট্রি। করতে পারছেন? আপনি দিন কয়েক আগে ঘুরে সেখানে কাওয়া হ্যাঁ, খেয়ে হ্যাঁ, আসলেন। এত সৌন্দর্য আপনি উপভোগ করলেন। বাঙালি দীঘার মতন ভিড় জমাচ্ছে একদম, ভূস্বর্গতে। একদম। সেখানে আপনি বিশ্বাস করতে পারছেন এই ঘটনাটা? মানে এই ঘটনাটা বিশ্বাস করতে পারছি না বলতে তো ভাবতেই ভয়ংকর পারছি না। পরিস্থিতি ভয়ঙ্কর একটা। কি! বারবার মনে হচ্ছে ওই সময়টা তো আমার সময় তো হতে পারত। ওরা নিশ্চয়ই সেদিন ঢুকে সেদিন অ্যাটাক করেনি। আগেই ঢুকেছে। যেকোনো ক্ষেত্রে আমার ক্ষেত্রে আরেকজনের ক্ষেত্রে যেকোনো একজনের ক্ষেত্রে XYZ এর ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারত। এটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সো যাক মানে যার ক্ষেত্রেই হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। আমার ক্ষেত্রে হয়নি হয়তো ঠিক আছে, কিন্তু যার ক্ষেত্রে হয়েছে সেটাও দুর্ভাগ্যজনক ঘটনা। তো এরপরে যাওয়ার পরে আমার মনে হয় যারা এই কাণ্ডগুলো ঘটায় এক কথায় সন্ত্রাসবাদী বলাই ভালো। সন্ত্রাসবাদীরা তো মানে ওদের তো আলাদা কোনো ডেজিগনেশন হয় না। সন্ত্রাসবাদী মানে সন্ত্রাসবাদীই হচ্ছে। তো সেই ক্ষেত্রে ওরা দেখা যাবে যে আমরা যদি পাকিস্তানের কথাই ভাবি যে পাকিস্তানের লোকজন এই সন্ত্রাসটা ঘটিয়েছে। তো তারা তো ই কাশ্মীরে ঘটাচ্ছে মানে ভারতবর্ষে ঘটাচ্ছে। ওরা নিজেদের এলাকাতেও তো ঘটিয়ে যাচ্ছে। একদমই। নিজেদের এখানে হসপিটাল, নিজেদের মসজিদ, নিজেদের কোনো একটা প্রতিষ্ঠান সেসব জায়গাতেও কিন্তু তারা অ্যাটাক করে যাচ্ছে। সুতরাং তাদের যে আলাদা কোনো জাত আছে বলে আমার মনে হয় না, এবং তারা খারাপ মানে খারাপই। আমরা খারাপের দিকে যাব। তবে যে ঘটনাটা ঘটেছে আসার পর থেকে বারবার আমি প্রিভিয়াস হিস্ট্রিগুলো মনে করছি। সত্যি মানে ওখানে যাওয়াটা এবার সত্যিই ভয়ানক। আগে যে ঘটনাগুলো ঘটেছিল পুলওয়ামা হ্যাঁ, বিস্ফোরণ, হ্যাঁ, উরি এতদিন যেগুলো। পর্যন্ত তারা হ্যাঁ, সেনাদের উপর হ্যাঁ, অ্যাটাক করত। সেনাদের উপর অ্যাটাকটা হতো। এখন এই পরিস্থিতিতে তারা একদম সাধারণ পর্যটকের উপর আঘাত করছে। আপনি হ্যাঁ, কিভাবে দেখছেন জিনিসটাকে? ব্যাপারটা দেখছি লোকাল যারা লোকজন আছে ওখানে, তারা পর্যটকদের সত্যি মাথায় করে রাখে। মানে ওরা যেকোনো জায়গায় অতিথি দেবো ভব অতিথি কথাটা দেবো একদম ভব ওদের একদম ওদের জন্যই। জন্য। কেন ওরা জানে যে এরা না আসলে সত্যি ওদের প্রবলেম। তো সেই জায়গাটা আমাদের নিয়ে চলাটা মানে দৈনন্দিন ওদের একটা ইকোনমিক বলুন, আর্থসামাজিক একটা অবস্থার মধ্যে ওরা সত্যি স্যাটিসফাইড। কোনো সময় আমরা যে লোকাল লোকের সঙ্গে কথা বললাম, ওরা সত্যিই খুশি যে আসছে, সবাই যাচ্ছে, ওদেরও ভালো লাগছে। ভালো লাগার ব্যাপারের মধ্যে সবকিছু জড়িয়ে থাকছে। তো আগে যে অ্যাটাকগুলো হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু এই সাধারণ পর্যটকদের যারা আরকি আমাদের মতো সাধারণ লোক, এদের কিন্তু ওই ভয়ের ব্যাপারটা ছিল না যে আমাদের উপরে অ্যাটাক হবে। হয়তো হচ্ছে মানে দূরে কোথাও হচ্ছে, বর্ডার এরিয়াতে হচ্ছে। কিন্তু এবার যেটা ঘটে গেল মানে একদম সাধারণ পর্যটকদের মধ্যে, এটা একটা সত্যি ভয়ের ব্যাপার। জানি না এটা কবে কাটবে। আমাদের ভারতবর্ষ সব মানে আমাদের নেতারা রয়েছেন, সব প্রধানমন্ত্রী সব রয়েছেন। তারা নিশ্চয়ই কিছু একটা সিদ্ধান্ত নেবেন। মানে আবার যাতে আমাদের এই সুব্যবস্থাটা মানে আমাদের ভয়ের যে বাতাবরণটা তৈরি হয়ে গেছে, এটা মানে কাটানোর জন্য আমার মনে হয় আমাদের প্রশাসনের খুবই উদ্যোগ নেওয়া উচিত। যেকোনো একটা যে আবার শিল্পটা ফিরে আসুক। কেননা এই শিল্পটা সত্যি বলতে কাশ্মীরটা যদি এরকম মনে হয় যে ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর কেউ যাচ্ছে না, সত্যিই মিস করবে। মানে অবশ্যই প্রত্যেকেরই একবার যাওয়া উচিত। একবার দেখে আসলে সত্যি স্যাটিসফাইড হবে সে। আর প্রশাসন যদি ঠিকঠাকভাবে চলে, আমার মনে হয় আমাদের মধ্যে সাহসের সঞ্চার করে, সেটা সত্যিই সবার পক্ষেই ভালো। আচ্ছা, পর্যটন শিল্পের পক্ষেও ভালো, কাশ্মীরের জন্য ভালো। কাশ্মীরের যারা লোকাল লোকজন সত্যি তারা তো আমাদের না, আমরা তো মানে তাদের সঙ্গে কথা বললাম। তারা আমাদের পর্যটকদের পেয়ে সত্যি খুশি। আচ্ছা, আপনি তো কাশ্মীর ঘুরে আসলেন। হুম। এই যে ঘটনা ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা, এরপর আপনি কি আবার যাবেন বলে ভাবছেন কাশ্মীরে? এই মুহূর্তে কি বলুন তো, যদি কখনো পরিবেশ পরিস্থিতি সত্যি অনুকূলে থাকে, আমার মনে হবে যেন আবার যাই। কারণ ওই জায়গাটা সত্যি না গেলে মিস করতে হবে। তো এই পরিস্থিতির মধ্যে আমার মনে হয় অনেক যাদের মানে টিকিট সেট করা আছে, যাওয়া যাত্রা সব টিকিট কাটা আছে। মনে হয় না এই মুহূর্তে কেউ যেতে সাহস পাবে। কারণ পেহেলগাঁও মানে একটা সত্যি কাশ্মীরের একটা বিরাট বড় অংশ। যেখানে না গেলে কাশ্মীর যাওয়াটা মনে হবে যেন অপূর্ণ রয়ে গেছে। পেহেলগাঁও জায়গাটা অবশ্যই যেতে হবে। কিন্তু সেই জায়গাটায় যে মর্মান্তিক ঘটনা ঘটলো সেটা মানে কাশ্মীরের সব ক্ষেত্রেই যে সেই ভয়াবহতা বিরাজ করবে সেটাই স্বাভাবিক। সুতরাং এই মুহূর্তে আমার মনে হয় কেউ সাহস করে যেতে পারবে না। যাওয়াটা ঠিক হবে না। পহেলগাঁওয়ের যে আপনার প্রকৃতি, সেটাকে আপনি অনেক সুন্দরভাবে দেখেছেন। অনেক সুন্দরভাবে দেখেছি আর পেহেলগাঁওর এখন প্রকৃতিটা। যে দৃশ্য আপনি দেখছেন সেটা হুম। অত্যন্ত ভয়ংকর। কেমন লাগছে? আপনি কতটা ক্ষত হচ্ছেন? খুব দুঃখজনক, খুব আঘাত পাচ্ছি। কারণ যে জায়গা থেকে একটা মানে কি বলবো? মানে মুক্ত অক্সিজেন নিচ্ছি অতটা জায়গায় আপনি পাহাড় পাচ্ছেন, একসঙ্গে গাছপালা পাচ্ছেন, বরফ পাচ্ছেন, প্রকৃতি পাচ্ছেন, জল পাচ্ছেন। সবগুলোই যেন মানে কি বলবো? মানে ওখানে থাকলে মনে হয় কোনো ডাক্তার লাগবে না, কোনো মেডিসিন লাগবে না, এইভাবে চলা যায়। ব্যাপারটা এত মানে স্বাস্থ্যকর, মানে মন্ত্রমুগ্ধকর। তো
এখন এই দৃশ্যগুলো টিভিতে দেখছি যে বিস্ফোরণ যেগুলো হয়েছে, সত্যি খুবই মর্মান্তিক লাগছে যে কি জায়গাটা একদিনের মধ্যে কি হয়ে গেল। এটা সত্যিই বেদনাদায়ক সাধারণ লোকের পক্ষে, এবং যারা পর্যটন শিল্পকে সত্যিই ভালোবাসে, মানে তাদের পক্ষে সত্যিই বেদনাদায়ক। মানে ওই জায়গাটায় না যেতে পারলে মানে একটা জীবনে একটা লস। আচ্ছা, আপনি যে ওখানে গেছিলেন যখন, এই হুম, যে আজকে সাম্প্রদায়িকতার কথা একটা উঠে আসছে যে নাম পরিচয় জেনে তাদেরকে হুম। হত্যা করা হয়েছে। আপনি যখন সেখানে গেছিলেন, সেখানকার যারা জনসাধারণ রয়েছে, আপনাদের সঙ্গে কি সেরকম কোনো ব্যবহার আপনি পেয়েছেন? না, না, একদম না। ওরা মানে নাম পরিচয়ের দিকেই যায় না। ওরা জানে আমার পর্যটন এসছে, মানে বাংলা কথায় যেটা বলি আমরা, আমাদের লক্ষ্মী। মানে সেই লক্ষ্মীর হিসাবেই আমাদেরকে ওরা দেখে যে একটা পর্যটক এসছে, তাকে কিভাবে যত্ন করতে হবে, একটা খাবার দিতে হবে। মানে হোটেলে হোক কিংবা আপনি চা'র দোকানে হোক কিংবা ওখানে একটা কাওয়া, একটা চায়ের মতোই একটা শিল্প, সেখানে হোক। আপনি গেলে কিংবা দোকানে গেলে, সেটা শুনুন, জিনিসপত্র কেনা কম বেশি, দাম বেশি, সেটা কিন্তু একটা পার্ট। হুম, সেটা আলাদা জিনিস। কিন্তু যত্নের ব্যাপারটা কখনোই মনে হয়নি মানে মানে কি বলবো, সাম্প্রদায়িকতার মানে কোনো পার্সেন্টেজ ওদের মধ্যে নেই। যে আপনি কি, কোন ধর্মের কি, ওরা ওটা মানে কোয়েশ্চেনেই যাবে না। মানে আপনাকে জিজ্ঞাসাই করবে না। মানে আপনি অতিথি হিসেবে ওদের অতিথি, কাছে একদম অতিথি ব্যাস অতিথি একটাই একদম। শেষ কথা। মানে আমি কি, আমার নাম কি, আমি কোন ধর্মের, ওরা কোনো দিকেই যাচ্ছে না সাধারণ লোক। ওটা ওদের সঙ্গে কোনো রিলেটেডই না। আজকের এই ভয়ঙ্কর যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে যদি পর্যটক ওখানে না যায়, তাহলে তারা কতটা ক্ষতিগ্রস্ত হবে বলে আপনি মনে করছেন? আমি যেটুক দেখলাম, যেমন কারণ আপনি খুব কাছ থেকে খুব তাদেরকে কাছ থেকে দেখে দেখে এসছেন। এসেছি, খুব হ্যাঁ, কাছ থেকে ওদের সঙ্গে সাধারণ লোকের সঙ্গে কথাও বলেছি। ওদের সারা বছরই ধরুন একটা সিজন থাকে। সেপ্টেম্বরে ধরুন আপেলের সিজন থাকলো। এই যে মার্চ, এপ্রিল যেটা, এটা হচ্ছে টিউলিপ সিজন। হুম, টিউলিপ সিজনটা একটা ফেস্টিভ্যাল ওদের। আর জুন, জুলাইতে যেমন একটা সবুজায়নের একটা সিজন থাকে। তো বর্ষাকাল থাকে। তো আমরা না গেলে, মানে পর্যটকরা, শিল্পরা যদি না চলাচল ঠিকভাবে রানিং থাকে, সাধারণ লোক খুব ক্ষতিগ্রস্ত হবে। কেননা ওখানে কাজের মানে ব্যাপকতা তো সেইভাবে নেই। মানে পর্যটন শিল্পটাই ওদের একটা ইকোনমিক দিক থেকে একটা বিরাট একটা ভরসা। কেননা দেখুন, শীতকালে আমাদের এখানে যেখানে হোক, মুর্শিদাবাদ হোক, ওয়েস্ট বেঙ্গলের যেকোনো জায়গায় হোক, কাশ্মীর থেকে যারা এই যে বস্ত্রের ব্যবসা করে, তারা কিন্তু শীতকালে ওখান থেকে এখানে ব্যবসা করতে চলে আসে। হুম, হুম। এই যে আপনারা কম্বল, তারপরে চাদর-টাদর যেগুলো কিনছেন, সব কিন্তু, শাল-টাল, হ্যাঁ, কাশ্মীরি শাল-টাল, শাল কাশ্মীরি যেগুলো রয়েছে। শাল-টাল, হুম। ওরা ওখান থেকে আমাদের এখানে নিয়ে বিক্রি করে চলে যায়। সুতরাং এটাও মানে সেই, ওরাও এই ক্ষেত্রে আমাদের সঙ্গে একটা মানে সরাসরিভাবে জড়িয়ে। কিন্তু তখনও কিন্তু আমরা, ওরা কাশ্মীর থেকে এসছে বলে ওরা মানে কোন ধর্মের, আমরা কিন্তু সেসব কোয়েশ্চেনে থাকি না আমরা। হুম। সুতরাং এইসব কোনো ফ্যাক্টরই না। ফ্যাক্টরটা যা কিছু সন্ত্রাসবাদীরা তৈরি করে দিচ্ছে, এবং আমি সবার কাছে মানে আমার কি বলবো, রিকোয়েস্ট বলুন, এই নিয়ে কেউ হ্যাঁ, সেটাই ভেদাভেদ আপনাকে আমি করবেন জিজ্ঞাসা না। করতে হ্যাঁ। চাইছি যে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আমাদের দর্শক এবং দেশের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? একজন ডাক্তারবাবু হয়ে আপনি একজন সমাজের একজন প্রতিষ্ঠিত নাগরিক আপনি, একজন ভারতীয় হিসাবে। আপনি বাকিদেরকে কি বার্তা দেবেন এখান থেকে? আমার মানে ব্যক্তিগত বার্তা হচ্ছে, ধরুন যে রাজনীতি, শুনুন, সবকিছুর মধ্যে রাজনীতি থাকবে, রাজনীতি ছাড়া চলবে না। রাজনীতি মানে নেতারা আমাদের মাথার উপরে থাকে, তাদেরও মানে নিয়েই সবাইকে চলতে হবে, আমরা সাধারণ লোক। আমার বার্তাটা জনগণের পক্ষে, তারা যেন এইসব ভেদাভেদের মধ্যে না যায়। কারণ আমি নিজে গিয়ে ব্যক্তিগতভাবে ওদের সঙ্গে ওঠা বসা করে দেখেছি। ঘুরতে যাওয়া মানে সাধারণ লোকের মধ্যে কে কি ধর্মের, কে কি জাতের, ওদের মধ্যে বিন্দুমাত্র প্রশ্ন নেই। একসঙ্গে খাওয়া, মানে একসঙ্গে চলা, একসঙ্গে ওঠা বসা করার মধ্যেও কোনো কিছুর মধ্যে কোনো রাজনীতি কিংবা কোনো ধর্মের কোনো ভেদাভেদ আমি দেখতে পাইনি। এবং সবাইকে বার্তা এটাই দেব, সন্ত্রাসবাদীরা, ওদের কোনো জাত হয় না। ওরা নিজেদের বাড়ির লোককে মারতেও মনে হয় পিছু পা হবে না। সুতরাং যারা সন্ত্রাসবাদী তারা একদম মানে কোনো জাতের না। সুতরাং যেই হোক সন্ত্রাসবাদী, সন্ত্রাসবাদী। ওদের একটাই ব্যাখ্যা, ওরা সন্ত্রাসবাদী। সুতরাং সবাই এইটা নিয়ে যেন কোনো মানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না হয়। আমাদের মধ্যে কোনো যেন আলোচনা এমন কিছু না হয় যাতে আমাদের মধ্যে শত্রুতা বাড়ে, দূরত্ব বাড়ে। সবাই একসঙ্গে আমরা ভাই ভাইয়ের মতো আমরা চলবো। আমাদের মধ্যে একসঙ্গে ওঠা বসা যেমন আমরা করে আসছি, আমাদের সেই ভেদাভেদটা যেন কোনোভাবেই না থাকে, সেটাই আমি সবার কাছে কামনা করব। আমাদেরকে ডাক্তারবাবু বললেন যে তার দিক থেকে তিনি কিভাবে পেহেলগাঁওকে দেখেছেন এবং এখন উনি কতটা মর্মাহত, এবং তার সাথে উনি বার্তাও দিয়েছেন যে আমরা যেন সকলের সঙ্গে ভাই ভাই যে সম্পর্কটা, ভেদাভেদ ভুলে গিয়ে যেন আমরা মিলেমিশে থাকতে পারি, যাতে আমরা কারোর সঙ্গে দূরত্ব না স্থাপন করি। ডাক্তারবাবু নিজেও যখন, ডাক্তারবাবু হয়তো এই কথা তো একমত হবেন, উনি যখন চিকিৎসা করেন কারোর নাম, কারোর ধর্ম, কারোর বর্ণ দেখে উনি কিন্তু চিকিৎসা করেন না। ওনার ধর্ম হচ্ছে ওনার চিকিৎসা করা, তাকে সুস্থ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। তো উনি যদি ডাক্তার হিসাবে, ডাক্তারকে আমরা সেকেন্ড গড বলে আমরা মেনে থাকি, যে দ্বিতীয় ভগবান বলে কিছু থাকে। তো উনি যদি সেখানে সেই জায়গাটাতে আপনাদেরকে বার্তা দেন যে কোনো রকম ভেদাভেদ করবেন না,
সুতরাং আমাদের বিএনএন টিভির পর্দা থেকেও আপনাদেরকে একটাই আমরা বার্তা দেব, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিএনএন টিভি। নমস্কার।